বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। মাঠে নামলেই তার ব্যাট থেকে রানের ঝড় ওঠে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির ফর্ম নিয়ে ছিল বিস্তর আলোচনা। অনেকেই বলছিলেন কোহলির ব্যাটে আর সেই ধার নেই, আগের মতো রানের খরা চলছে। কিন্তু সময়ই প্রমাণ করলো ফর্ম ক্ষণস্থায়ী কিন্তু ক্লাস চিরস্থায়ী। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে আরও একবার নিজেকে প্রমাণ করলেন কিং কোহলি। চেনা ছন্দে ফিরতে হয়তো আরও কিছুটা সময় লাগবে, তবুও ফর্মের সীমাবদ্ধতা নিয়েই রবিবার একটা আপাদমস্তক দায়িত্বশীল ইনিংস খেললেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে নামলেই কোহলির মধ্যে যেন এক অন্যরকম উদ্দীপনা কাজ করে। পাকিস্তানের বিরুদ্ধে তার রেকর্ড বরাবরই ঈর্ষণীয়। এমনকি কিংবদন্তি পাক ফাস্ট বোলার শোয়েব আখতারও বলেছিলেন, বিরাটকে যদি ফর্মে ফেরাতে চান তবে ওকে পাকিস্তানের বিরুদ্ধে নামান। শোয়েবের কথাটাই যেন বাস্তবে রূপ পেল রবিবার। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ 241 রানে গুটিয়ে গেলেও লক্ষ্য খুব কঠিন ছিল না, তবে চাপে ফেলে দেওয়ার মতো ছিল। ভারতের ইনিংসের শুরুতে রোহিত শর্মার দ্রুত বিদায়ে চাপে পড়ে যায় দল। তখনই দলের হাল ধরেন বিরাট কোহলি। শুরুতে শুভমান গিলের সঙ্গে 69 রানের পার্টনারশিপ করেন। এরপর শ্রেয়স আইয়ারের সঙ্গে 114 রানের দুর্দান্ত জুটি গড়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন। তার ইনিংস দেখলেই বোঝা যায় তিনি এই মুহূর্তের জন্যই যেন অপেক্ষা করছিলেন। এই ম্যাচে বিরাট কোহলি খেললেন 119 বলে 102 রানের অনবদ্য ইনিংস। খুশদিল শাহকে কভার দিয়ে 4 মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। 100 রান করে তার ট্রেডমার্ক উদযাপনে বুঝিয়ে দিলেন, চিন্তা কিসের, আমি তো আছি। এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গেই তিনি গড়লেন একাধিক রেকর্ড। একদিবসীয় ক্রিকেটে 51তম শতরান, আন্তর্জাতিক ক্রিকেটে 83তম শতরান, 14,000 একদিবসীয় রান, যা তিনি করলেন মাত্র 287 ইনিংসে, সচিন তেন্ডুলকরের 350 ইনিংসের রেকর্ড ভেঙে দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম শতরান আর পাকিস্তানের বিপক্ষে মোট চতুর্থ শতরান। একমাত্র ব্যাটসম্যান হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ এবং বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার কীর্তি গড়েন বিরাট। পাশাপাশি সর্বোচ্চ 158টি ক্যাচ নিয়ে ভারতীয় ফিল্ডার হিসাবে নতুন রেকর্ড গড়েন কিং কোহলি। শেষ কিছু বছর ধরে বিরাট কোহলির ব্যাট থেকে বড় রান আসছিল না। অনেকেই বলতে শুরু করেছিলেন তার সেরা সময় পেরিয়ে গেছে। কিন্তু একজন প্রকৃত চ্যাম্পিয়নের মতোই তিনি ফিরে এলেন এবং যেভাবে এলেন তা একেবারেই বিরাটীয় স্টাইলে। তার ইনিংস শুধু পরিসংখ্যানের জন্য গুরুত্বপূর্ণ ছিল না, বরং দলের জন্যও ছিল অপরিহার্য। নিজের ইনিংস শেষে কোহলি বলেছিলেন, আমি শুধু মাথা ঠান্ডা রেখে খেলেছি, ধৈর্য ধরে পরিকল্পনা মতো এগিয়েছি, আর সেটাই তাকে আবার শীর্ষে নিয়ে এলো। তিনি বারবার প্রমাণ করেছেন ফর্ম যাওয়া আসা বিষয়, কিন্তু একজন সত্যিকারের গ্রেট কখনো হারিয়ে যান না। কোহলির সাম্প্রতিক অফ ফর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু এই ইনিংস দিয়ে তিনি সমালোচকদের যোগ্য জবাব দিলেন। শুধু তাই নয়, ভারতীয় দলকেও একটি গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন, যা সেমিফাইনালের পথে বড় ধাপ। শেষ পর্যন্ত বিরাট কোহলির ব্যাট যেন বলল, আমাকে নিয়ে সন্দেহ করো না, আমি এখনও এখানে আছি। তার এই সেঞ্চুরি কেবল ভারতীয় সমর্থকদের জন্য নয়, সমগ্র ক্রিকেট বিশ্বকে মনে করিয়ে দিল তিনি এখনও চেজ মাস্টার, তিনি এখনও রান মেশিন, তিনি এখনও সেই বিরাট কোহলি। তাই তাকে বলা হয় কিং কোহলি।